তো নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক এবং গভীর থেকে আরেকটু গভীরে যাওয়া যাক এবং কিছু মানুষের পেছনে আগুন লাগানো যাক। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। দিনে বানাই রাস্তায় টিকটক আর রাত্রে বানাই সেলুনে। এখন উনি বলছে উনি নাকি সেকেন্ড ইয়ারে পড়ে। বিষয়টা অনেকটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। সেকেন্ড ইয়ারে পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। ভাই আমাদের জব ক্রিয়েটর, ওই জন্য স্কুল কলেজে এগুলো একটু বক্কর চক্কর ওইভাবে আর কি, বুঝেননি? আমি কি কাউকে গালি দিয়েছি? কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে না? তাহলে শুনুন ভাইয়ার সাবজেক্ট কি। ভাইয়ার সাবজেক্ট হচ্ছে টিকটক। মেজর, তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে। তো এখন আপনারা সবাই বলতে পারেন যে ভাইয়াটা এমন করছে কেন। ভাইয়াটা রাতে একটু এটা খেয়েছে, ওই জন্য ভাইয়ের মাথায় এখন কিছু আসছে না। অতএব ভাইয়ের তরফ থেকে আপনাদের সবকিছু আমি জানিয়ে দিচ্ছি, আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়ার কি কি। তো তাহলে শুনুন, ভাইয়ার সাবজেক্ট হচ্ছে টিকটক এবং মেজর হচ্ছে এইটা কাঠা। তো আপু, আর আপনার কি কিছু জানার আছে? আচ্ছা, পরীক্ষার সময় পরীক্ষা দাও। আমি জাস্ট বলি, আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিই, দেন চলে আসি। মানে বিজনেস নিয়ে, কন্টেন্ট নিয়ে বিজি থাকি, মানে লেখাপড়াতে একটু ওরকম। ভাই আমাদের জব ক্রিয়েটর, সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা বলে যায়। থাকে না তো মনোযোগ, ওই জন্য আর কি। তোমার সাবজেক্ট কয়টা আছে বলো? কয়টা পরীক্ষা দিতে হয় বলো? পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। 10টা, তার মানে 10টা সাবজেক্ট। নামগুলো জানো 10টার? আপু, আপনি ওনার কাছ থেকে যতগুলো প্রশ্ন করছেন অতগুলো প্রশ্ন তো ওনার পরীক্ষাতেও আসে না। আর রইল ওনার কাছ থেকে কিছু জানার, কেন আপনি জানেন না? আর আপনি যদি জানেনই তো তাহলে বারবার কেন ওনার থেকে জানার চেষ্টা করছেন? আর একটা কথা বলে যাবেন প্লিজ, এটা কি টক শো নাকি পরীক্ষা? না, নাম জানি না, বললাম না, ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে। কথা ক্লিয়ার। ভাই আর আপনাকে কিছু বলবে না, কারণ ভাই আমাদের কিছু জানেই না, কারণ ভাই আমাদের জব ক্রিয়েটর। ভাই আমাদের 10 জনের কথা ভাবতে ভাবতে নিজের কথা ভুলে যায়। অতএব বিষয়টা একটু এই দিক থেকে চিন্তা করবেন আপনারা সবাই। ভাই আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন? আমি পড়তেছি পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে কয়টা পরীক্ষা হয়? পরীক্ষা হচ্ছে আপনার 9টা। তাহলে তুই ইন্টারভিউ তো ভুল বললি কেন? ভুল বলার কারণ হচ্ছে তখন ভাইয়ের হাতে ফোন ছিল না, ওই জন্য ভাইয়া বলতে পারেনি। ভাইয়ার হাতে যদি তখন ফোন থাকতো তাহলে ভাইয়া সবকিছু ঠিকঠাক বলতো, ঠিক যেমনটা এখন বলেছেন। তো অতএব মোবাইলের প্রয়োজনীয়তা বুঝুন এবং মোবাইলটাকে সবসময় হাতে হাতে রাখুন, খেতে বসতে এবং কি বাথরুমে যেতেও। আর একটি বিশেষ কথা, নিজের গার্লফ্রেন্ডের হাত ছাড়বেন, তাও মোবাইলটাকে হাত থেকে ছাড়বেন না। কে জানে কখন কিভাবে মোবাইলটার প্রয়োজন পড়ে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো মোবাইলের জন্য মোবাইল থেকেই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার হয়ে যাক। আমি ইন্টারভিউতে ভুল বলছি কারণ মাঝে মধ্যে মানুষকে একটু হাসাতে হয়। ভাইয়ার জন্য একটা তালি হোক 2020-25 এর। সোশ্যাল মিডিয়াতে থেকে যদি মানুষদেরকে বিনোদন না দিতে পারি তাহলে সোশ্যাল মিডিয়া থেকে লাভ নেই। সোশ্যাল মিডিয়ায় আপনাদের থাকা না থাকা দুটোই সমান, কারণ আপনারা এমন কোনো কন্টেন্ট ছাড়েন না যেগুলো দেখে মানুষ কিছু শিখতে পারবে। তো অতএব আপনাদের থেকে যদি বিদায় নিতে মন চায়, আপনারা নির্দ্বিধায় বিদায় নেন, নিশ্চিন্তে বিদায় নেন, আপনাদেরকে কেউ ধরে রাখবে না। আরো আপনারা যদি বিদায় নেন, সোশ্যাল মিডিয়া থেকে মানুষ খুশি হবে। তো বাচ্চারা বলো, তোমাদের কি সমস্যা? তোমরা কলেজে আসো না কেন ঠিকঠাক মতো? স্যার আমাদের প্রতিদিন সাইকেলটা কলেজে আসতে ভালো লাগে না, আপনার মতন গাড়িতে আসতে চাই। তখন কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, শুধু যেখানে যাবেন চাপা মারবেন আর এটাই বলবেন, আই এম এ জব ক্রিয়েটর। ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো অতএব ভিডিও দেখবেন, হাসবেন আর ভুলে যাবেন। ভিডিও দেখে কেউ গায়ে মাখবেন না। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানাইছে, আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে। তো অতএব ভিডিওটিকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।